আচ্ছা, আমাদের 4 নম্বর অধ্যায়ে দেখ, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বর্ণনা করো। ঠিক আছে। আচ্ছা, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বর্ণনা করো। ঠিক আছে, প্রথমে এটা বেসিক্যালি লেখা, খালি লেখা লাগবে মানে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। দুই ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, একটি হলো সার্ভার সাইড এবং আরেকটি হলো ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কই গেল? ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হলো এমন এক ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যা কোনো ব্যক্তি যখন ওয়েব ব্রাউজ করবে তখন তার ব্রাউজার সার্ভারে সংযোগ ছাড়াই স্ক্রিপ্টগুলোকে রান করবে। এর ফলে ওয়েব সার্ভারে চাপ কমবে। আচ্ছা, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা কি? মনে কর এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটে আমি যাব, এই ওয়েবসাইটে যাওয়ার সময় এই ওয়েবসাইটের ভিতরের জিনিসগুলা, এই উদাহরণটা বুঝবি না বাদ, কি ওয়েবসাইট, উদাহরণ মানে একটা ওয়েবসাইটে যখন যাব আমি, যাওয়ার সময় ওই ওয়েবসাইটটা তো সার্ভারের সাথে কানেক্ট হবে। ওয়েবসাইটের ছবি টবি দেখার জন্য সার্ভারে যাওয়া লাগবে, তাই না? মানে সার্ভার থেকে ছবি আসলে তারপর তো দেখতে পারবো। কারণ ওই সার্ভারে না যাইয়া আমরা যদি, ওইটাও বুঝবি না বল তুই, থামা আমি ভাবি আগে। পাইছি। আচ্ছা শোন, মনে কর তুই গুগলে লগ ইন করবি। আচ্ছা, গুগলে লগ ইন করার সময়, হ্যাঁ, গুগলে যখন লগ ইন করবি তখন ইউজার নেম দিলি, মানে মেল দিলি farjanasaid@gmail.com, ঠিক আছে। তারপর যখন পাসওয়ার্ডটা লিখবি, পাসওয়ার্ডটা লেখার সময় মনে কর পাসওয়ার্ডটা ভুল দিছিস, ঠিক আছে। ভুল দেওয়ার জন্য যখন তুই লগ ইনে ক্লিক করবি বা সাইন ইনে ক্লিক করবি তখন দেখবি তোর একটা এরর আসবে, পাসওয়ার্ড ভুল। এই যে এররটা আসলো, এটা কিন্তু সার্ভার থেকে আসে না, এটা তোর ফোনের ভিতরে যে জাভাস্ক্রিপ্ট HTML আছে সেই ফাংশনগুলো থেকে এররটা আসছে। এটাও বুঝবি না তুই। যাই হোক, যতটুকু বোঝানো এটাই সহজের থেকে সহজে বোঝানো সম্ভব না। তারপর দেখ, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ যা কোনো ব্যক্তি যখন করবে তখন ব্রাউজারের সার্ভারের সংযোগ সারে স্ক্রিপ্টগুলোকে রান করবে। অর্থাৎ আমরা যখন HTML লিখি, HTML যখন কম্পিউটারে লিখছি না, লেখার সময় HTMLটা একটা ফাইলে সেভ করে রেখে ডাবল ক্লিক করলে HTMLটা কিন্তু ওপেন হয়, ঠিক আছে। এটা কিন্তু কোনো সার্ভার লাগতেছে না, তোর কম্পিউটারের ভিতরে জিনিসটা রান হইতেছে। এটারই বলে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। গুগলের উদাহরণ দিলাম, ওইটাও মানে একই জিনিস, কিন্তু বুঝবি না তুই পারতে। কামড়িতে বালের গান, অটো চালাস আবার গান বাজাস তুই। আচ্ছা, যখন ব্রাউজার সংযোগ সাইড স্ক্রিপ্টগুলো রান করবে, এর ফলে ওয়েব সার্ভারের চাপ কমবে। সাধারণ ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো হলো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এটা তো জানিস। সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এর কয়েকটি সুবিধা রয়েছে। সেগুলো হলো, মানে ওইগুলো একটু বানায় লেখা লাগবে বেসিক্যালি। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করা এবং ক্লায়েন্ট ব্যবহার করা অত্যন্ত সহজ। এর জন্য পূর্ব হতে প্রোগ্রামিংয়ের কোনো জ্ঞান থাকা আবশ্যক না। আমি যে HTML, CSS, HTML লিখছি, HTML-এর জন্য আমাদের কোনো একদম সহজ, কিন্তু HTML, এই HTML-টা হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। HTML, CSS, জাভা, অনেক কিছু আছে, আরও VS ব্লা 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 অনেক কিছু আছে, ওগুলোতে বাদ দেয়। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আয়ত্ত করা এবং ব্যবহার করা অত্যন্ত সহজ। এর জন্য পূর্ববর্তী প্রোগ্রামিংয়ের কোনো জ্ঞান থাকা লাগে না। এটি খুবই হালকা, ফলে দ্রুত কাজ করা যায়। HTML তো কীরকম জানিস, খালি ক্লিক করবি কাজ হয়। ডাটা প্রসেসিং ক্লায়েন্ট সাইডে হয় বলে সার্ভারের প্রয়োজন হয় না। মানে HTML-টা আমি যে লিখলাম, HTML কিন্তু আমার কম্পিউটারে সেভ করা আছে। অর্থাৎ ক্লায়েন্ট, মানে আমি তো ক্লায়েন্ট, তাই না, আমার সার্ভারে, আমার লোকাল সার্ভারেই জিনিসটা সেভ করা আছে, এই জন্য আলাদা সার্ভারের প্রয়োজন হয় না। মানে HTML যখন সেভ করে দেবেন, কম্পিউটারে তো সেভ হয়, কম্পিউটারে হচ্ছে আমার লোকাল হোস্ট। সার্ভারের প্রয়োজন হওয়ার ফলে দ্রুত আউটপুট পাওয়া যায়। হ্যাঁ, এটা স্বাভাবিক। জটিল কাজগুলো কয়েকটি ধাপ অনুসরণ করে সমাধান করতে সাহায্য করে। এটা এমনি লিখছি, পাই নাই আর কিছু, অনেকগুলোই লিখছি, আরও চাইলে লেখা যেত কিন্তু লিখি নাই, বেশি বড় হয়ে যাবে। এর অসুবিধার দিক বলতে গেলে এটি গোপন নয়, অর্থাৎ গোপনীয় কোনো ডাটাবেসে প্রেরণ করার জন্য এটি উপযুক্ত নয়। আরও লেখা যায় কিন্তু লিখি নাই, ছোটোখাটো করার চেষ্টা করছি। আচ্ছা, তো এখন আরেকবার দেখে নিই ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হইতেছে যে যখন তুই একটা ওয়েবসাইটে ঢুকিস, ফেসবুকে ঢুকার সময় যখন তুই ধর ফেসবুকে স্ক্রোল করতেছিস, ঠিক আছে, না স্ক্রোলটা হয় না, ফেসবুকে তুই কী করতেছিস, ফেসবুকে ধর তুই সার্চে ক্লিক করছিস, সার্চে ক্লিক করার সময় দেখবে একটা অ্যানিমেশন হয়, তাই না? বা কোনো ওয়েবসাইট, ইউটিউবে বা কোনো কিছুতে
চাপ দিলে বা কোনো অ্যানিমেশন যেগুলো হয় সেগুলো হইতেছে সার্ভার সাইড, সরি ক্লায়েন্ট সাইড। এই অ্যানিমেশনটার জন্য কিন্তু সার্ভারে কোনো ডাটা দেওয়া লাগতেছে না। মানে আমি যখন একটা দেখবো অ্যানিমেশন হইতেছে, ফেসবুকে লাইক দিতেছি, মনে করো ফেসবুকে লাইক দিতেছি, লাইকটার সময় দেখিস না লাইকগুলো একদম মানে অনেকগুলো ইমোজি লাফায় ওঠে, এটা কিন্তু সার্ভার সাইড, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। এই লাইকগুলা, এই লাইকের ইমোজিগুলো কিন্তু তোর ফোনে সেভ করা আছে। এই যে জাভা স্ক্রিপ্টে যে অ্যানিমেশনটা বানাইছে, সিএসএস যে অ্যানিমেশনটা বানাইছে, এই অ্যানিমেশনগুলো কিন্তু তোর কম্পিউটারে সেভ আছে। এটার জন্য তোর সার্ভারে যাওয়া লাগতেছে না, বুঝছিস? এটাও বুঝবি নাকি আল্লাহ জানে, যে কেমনে বোঝায়, এর থেকে সহজ হয়। এটা না বুঝলে নাই, তোর বোঝার দরকার নেই, তুই মুখস্থ কর দেখে দেখে। দুই ধরনের ক্লায়েন্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে, একটা হলো ক্লায়েন্ট সাইড, একটা হলো সার্ভার সাইড। আচ্ছা, ক্লায়েন্ট সাইড হয়ে যাচ্ছে যে ক্লায়েন্টের কম্পিউটারে, যে সার্ভারে যখন একটা ফেসবুকে যখন আমরা কম্পিউটারে যখন ফেসবুক চালাই, ফেসবুকটা চালানোর সময় যে যে কাজগুলা আমার কম্পিউটারের ভিতরে হয় সেগুলো হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এবং যে যে কাজগুলা সার্ভার থেকে করা লাগে, অর্থাৎ ভিডিও যখন দেখি, ভিডিওটা কিন্তু আমাদের কম্পিউটারে সেভ থাকে না, ভিডিওটা কোথায়, সার্ভারে। যখন সার্ভার থেকে আসে তখন সেটাকে বলে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বা সার্ভারের কাজ, ব্লা ব্লা ব্লা। অত কিছু বোঝা লাগবে না তোর। ক্লায়েন্ট সাইড হচ্ছে যেসব কাজ আমাদের ক্লায়েন্টের কম্পিউটার বা ব্যক্তির কম্পিউটার হয়ে থাকে সেগুলোকে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলে। না না, ক্লায়েন্ট সাইড বলে সম্পর্কে যাই হোক বর্ণনা করতে বলছে, অত বুঝি না। এই ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যা কোনো ব্যক্তি যখন ওয়েব ব্রাউজ এগুলো দেখছে, ছবি তুলে এরকম শেষ, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। না বুঝলে বলিস, আর একটু কী বুঝিস না, কেমনে বুঝিস না বলিস, তাহলে আমি সমাধান করে চেষ্টা করবো।